নমস্কার বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে গভীর নিম্নচাপ, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তৈরির প্রবল আশঙ্কা রয়েছে, এমনটাই আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় ফেঞ্জাল তৈরি হবে এমনটা অফিসিয়ালভাবে জানায়নি, কিন্তু তারা জানিয়েছে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এখন দেখার বিষয় হলো যে এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি সরাসরি আমাদের বেঙ্গল জোনে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আসছে না, আপাতত এমনটাই জানা যাচ্ছে। বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হয়েছে, আর সেই মেঘ কিছুটা আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, যার ফলে দুই বাংলার উপকূলবর্তী বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, কবে থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় হবার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। সেই সঙ্গে জানিয়ে দেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে যাচ্ছে সেটি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। আর একটা কথা বলে রাখি, এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব ত্রিপুরা ও মিজোরামে পড়তে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে তা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আর এটি আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলে, যার ফলে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, চেন্নাই, পুদুচেরি এইসব জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা বা ঝোড়ো হাওয়া। তো এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আসার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু এর পরোক্ষ প্রভাবে দুই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় হতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, তবে কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এই বৃষ্টি চলতে পারে শনিবার থেকে রবিবার পর্যন্ত। শনিবারের আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা থাকছে না। অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে উত্তরবঙ্গের 8টি জেলার কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে বৃহস্পতিবার রাত থেকে অর্থাৎ আগামীকাল 28শে নভেম্বর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মাথাবাড়ি, পাথরঘাটা, মোংলা, কালাপাড়া, পটুয়াখালী এইসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার রাত থেকে রবিবার পর্যন্ত। তারপর থেকে আবহাওয়া মূলত আবার স্বাভাবিক হয়ে যাবে, বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এই বিভাগগুলি বাদে দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।